সম্প্রতি নেশার হার বেড়েছে যুক্তরাষ্ট্রে, আর নেশার জন্য ব্যবহৃত হচ্ছে এক ধরনের বিশেষ গ্যাস। দিন দিন তরুণীদের মধ্যে এই ব্যবহার বেড়েই চলেছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। দেশটির পয়জন কন্ট্রোল সেন্টারের প্রতিবেদন অনুযায়ী 2023-24 সালে এই গ্যাসের ব্যবহারের ঘটনা 58% বেড়েছে। লাফিং গ্যাস নামে পরিচিত নাইট্রাস অক্সাইড মূলত দাঁতের চিকিৎসায় ব্যথানাশক হিসেবে ব্যবহৃত হয়। এই গ্যাস নাকে প্রবেশ করালে এক ধরনের উচ্ছ্বাস অনুভূত হয়। সাম্প্রতিককালে যুক্তরাষ্ট্রে ভেপিং এর মতো করে এই গ্যাস ব্যবহারের প্রবণতা বেড়েছে। বিশেষ করে তরুণরা আসক্ত হয়ে পড়েছেন। ইতোমধ্যে সতর্ক করা হয়েছে। এর রয়েছে স্বাস্থ্য ও মৃত্যু ঝুঁকি। মাত্রাতিরিক্ত নাইট্রাস অক্সাইড শ্বাসের মাধ্যমে গ্রহণ করলে হাইপোক্সিয়া হতে পারে, যেখানে মস্তিষ্ক পর্যাপ্ত অক্সিজেন পায় না এবং এর ফলে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। নিয়মিত এই গ্যাস শ্বাসের মাধ্যমে গ্রহণ করলে ভিটামিন B12 এর ঘাটতি দেখা দিতে পারে, যা স্নায়ুর ক্ষতি করে এবং সৃষ্টি করতে পারে মেরুদণ্ডের সমস্যা। তথ্য অনুযায়ী 2019 থেকে 2023 সালের মধ্যে নাইট্রাস অক্সাইড বিষক্রিয়ায় মৃত্যুর সংখ্যা 110%-এরও বেশি বেড়েছে। এখন প্রশ্ন আসছে এর বৈধতা নিয়ে। অনেক দেশে বিনোদনের জন্য নাইট্রাস অক্সাইড ব্যবহার নিষিদ্ধ হলেও মার্কিন যুক্তরাষ্ট্রে এখনো বৈধ। এর বড় একটি কারণ এর নানাবিধ ব্যবহার রয়েছে, যেমন কেক বা অন্যান্য খাবারে ব্যবহৃত ক্যান্ড হুইপড ক্রিম, এবং রান্নার কাজে ব্যবহৃত হয় এই উপাদানটি। বিশেষজ্ঞদের মতে প্যাকেজিং এবং বিপণন কৌশল এই গ্যাসের অপব্যবহার বাড়ার জন্য অনেকটাই দায়ী। আগে ক্রেতারা ছোট ধাতব ক্যানিস্টার কিনে বেলুনের মাধ্যমে গ্যাস টানতেন, কিন্তু কোভিডের সময় বড় আকারের ক্যানিস্টার অনলাইনে বিক্রি শুরু হয়। এমনকি 2 কেজি ওজনের ক্যানও পাওয়া যায়। প্যাকেজিংয়ে আকর্ষণীয় ডিজাইন, যেমন কম্পিউটার গেমস বা টিভি সিরিজের চরিত্রের ছবি বা উজ্জ্বল রঙের মোড়ক তরুণদের আকৃষ্ট করছে বলেও ধারণা করা হচ্ছে। অনলাইনে সহজলভ্য হওয়াও হতে পারে এর বড় একটি কারণ, কেননা এই গ্যাস বিক্রি হয় অ্যামাজনের মতো ই-কমার্স প্ল্যাটফর্মে। যদিও সংস্থাটি জানিয়েছে তারা অপব্যবহার রোধে ব্যবস্থা নেওয়ার চেষ্টা করছে, তবে বিশেষজ্ঞরা বলছেন শক্ত নিয়ন্ত্রণ ও সচেতনতা বৃদ্ধি না করলে এই সমস্যা আরও বাড়বে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।